হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। তাইলে তো তোমার কপালে এবার বিপদ আছে। রাহো রাহো, বিপদ আছে বললে হইলে। এই গুলি বেগম ও টাকার কাছে কোরবানি হয়ে গেছে, বুঝছো? সেইটা হইছে হইছে বোন, এইবার কিন্তু মনে করছে আমি গুল্লি বেগম, গুল্লি আর ওই যে টার্গেটটা মনে করছে মিস হইতে দিব না। আমার বান্ধবীর দরকার নেই। আমার বিপদে কি তারা আসবে? আসবে না। তোমার মতো সব উড়ে উড়ে ঘুরে ঘুরে আমার জীবন থেকে সরে যাবে। এই কেসে জেল জরিমানা না হলেও কয়েকদিন হলেও আমাকে হাজতে বাস করতে হবে। তখন আমার মেয়েটাকে কে দেখবে ভাই? নিশ্চয়ই ওই কিলারটার কাছে আমি আমার মেয়েকে রেখে যাব না। আর এই ধরনের নানা দুশ্চিন্তায় হতবুদ্ধি হয়ে তোমাদের এখানেই এলাম অজ্ঞাতবাসী। আর ওইদিকে ডক্টর সাব্বিন টাকা পয়সা ছিটিয়ে বেশ ভালো ছিল, কিন্তু গত পরশুদিন সে ধরা পড়েছে। এখন আমারও আর আত্মসমর্পণের কোনো ভয় নেই। বাবা, মিথিলা কার কাছে থাকবো? আপাতত আমার মায়ের কাছে থাকবে। ওর বাবা তো আর ওকে ডিস্টার্ব করতে পারবে না। ভাই সর্দার, তোমাদের অনেক চালিয়ে গেলাম, পারলে আমাকে মাফ করে দিও। আপা, আপনি আমার মাফ করে দিয়েন। আসলে হয়েছে কি আপা, ঢাকা শহরে আসার পর থেকে কানামাছির মতো ঘুর পাক খেতেছি। এর কেউ আপন না, কেউ কাউরে ভালোবাসে না, কাউরে বিশ্বাস করার মতো নাই, কাউরে বিশ্বাস করতে পারি না। আসলে হয়েছে কি আপা, আপনি আমাকে শাসন করছেন বাবা, কিন্তু আবার ওই আত্মীয়র মতো তো আদরও করছেন, তাই না? আপনি আর মামুনি এই বাসায় থাকার সময় এই বাসাটা অনেক সাজানো গোছানো মনে হইতো। এখন তো এই বাসাটা মনে হইব সাজানো নাই, গুছানো নাই, মানে সাজানো বাগানটা ভাঙে যাবো। বাবা, আপা, আর কটা দিন থাকা যায় না? মানে আপনারা চলে গেলে তো এই বাড়িতে গান বাজনা বন্ধ হয়েছে। তুমি কেঁদো না সর্দার মামা, আমি আবার আসবো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। জানো মা, এই জগতে সবচেয়ে বেশি পছন্দ করতো আমার মা, তারপর তোমার মা, তারপর তুমি। তোমরা চলে গেলে আমরা থাকবো কেমনে মা?
সর্দার মিয়া তো ভালোই বিগড়াইছে। সুন্দরী মেয়েদের কথা শুনেও কোনো রকম আগ্রহ দেখাইতেছে না, লক্ষণটা তো ভালো না। তুমি কি তাকে কোনো কথা টথা দিয়েছিলে নাকি? আপনার কি দেখে মনে হয় ওই সর্দার মিয়া কারো কথাবার্তা তোয়াক্কা করে? ও নিজে নিজেই কারোর সাথে প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, আবার নিজে নিজেই চায় স্যাক্রিফাইস করতে। এই আর কি, থাকে না মাঝে মাঝে এমন। শোনো, তুমি যদি চাও তাহলে ওই সর্দারকে আমি টাইট দিতে পারি। আপনি যেমন সর্দারকে টাইট দিতে, আপনাকে আমার ভালো করে দেখা হয়ে গেছে আপনার সাহস কতটুকু। সর্দার কিন্তু অনেক ডেসপারেট। শোনো, আমার যদি সাহস নাও থাকে, কাটা শহীদ আছে না, হ্যাঁ, ওর রাগ কিন্তু এখনো পড়েনি, বুঝছো? একেই বলে কুমির তাড়াতে বাঘের খপ্পরে পড়া। খবরদার ওই কাটা শহীদের সাথে কোনো রকম জয়েন্ট ভেঞ্চারে যাবেন না। ওইটা হচ্ছে যেমন খবিশ তেমন ছাত্রা। সর্দারকে তো তা সহ্য করা যায়, মন টন ভালো, আবেগ টাবেগ আছে। আর ওই কাটা শহীদকে একটা সেকেন্ডও সহ্য করা যায় না। তাও ঠিক। কিভাবে? রাম গরুদের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, সদাই মরে ত্রাসে উই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাই তার চোখে আপনি বকে বকে, আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে, যায় না বনের ধারে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়া সুসুইতে হাসিয়ে ফেলে পাশে। মামুনি, কত সুন্দর করে তুমি কবিতা কো। আবার একটু কবিতাটা কও না, আরেকবার একটু শুনি। না, তুমি গান গাও। গান? আমি তোমার গান জানি না। না, গাও। আচ্ছা ঠিক আছে, তোমার একটা গান শোনাই। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যাত্রার লগে ডেটিং মারে আমায় চিনে না। না, এই গানটা থামো, এই গানটা পচা। ও, অন্য গান গাও। অন্য গান? আচ্ছা তোমারই করি, একটা সুন্দর একটা গান শোনাই। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ বুঝে না আমার মা গো। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে ফেরত নেব না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। তুই কাঁদছো কেন? তোমার গানটা সুন্দর হয়েছে। হাস। এই 1 মিনিট। বকুলি না? কালকাই তো আপনার সঙ্গে দেখা হইলো, এর মধ্যেই ভুলে গেছেন? আরে কি যে বলো না, তোমার কি যে একবার দেখবে সে জীবনে কোনোদিন বলতে পারবে? নট আ সিঙ্গেল মোমেন্ট। আমার মধ্যে এমন কি বিশেষ পদার্থ আছে যে জীবনে ভোলা যায় না? বকুলি, ফুল কি তার নিজের সুবাস নিজে পায়? পায় না। তার সুগন্ধ পায় অন্যজন, অন্য মানুষ। চাঁদ কি তার সৌন্দর্য দেখে নিজে? দেখে না। চাঁদের সৌন্দর্য দেখে জনগণ, পাবলিক। আপনি দিনে দুপুরে এরকম চাঁদ, ফুল এসব নিয়ে কথাবার্তা শুরু করলেন কোন মতলবে? This is not মতলব। This is not মতলব। This is my
ডিজায়ার। আচ্ছা শোনো, তাহলে আমি আমার ডিজায়ার একটা বলি, বুঝছো? ফিল্ম দেখবা? সিনেমা? মানে ও অতি সাধারণ সিনেমা হলে যাইয়ে না, কিন্তু মনে করো অতি মডার্ন সিনেমা হল, সিনেপ্লেক্স আছে না, সেখানে অতি মনে করো যে ফ্যাসিলিটিস পাওয়া যায়। তুমি যদি মনে করো যে বাংলা, ইংলিশ, ইংরেজি, ফ্রান্স, আরবি, ফার্সি দেখতে চাও, তুমি দেখতে পারবা। অতি চমৎকার প্রস্তাব। আমি মানে আমার খুবই খুশি লাগতেছে। আরো শোনো, আরো খুশি হইবে। তুমি জানো সেখানে সিনেমা হলের সামনে মনে করো যে ফুডের দোকান আছে, মানে ফাস্ট ফুডের দোকান। তুমি ইচ্ছে রেখে খাবা, খালি সারি সারি ফাস্ট ফুডের দোকান, সারি সারি ফাস্ট ফুডের দোকান। অতি আনন্দের কথা। আরো তোমার আনন্দ লাগবে। সেখানে একটা মার্কেট আছে, সেই মার্কেটে বসুন্ধরা মার্কেট, বুঝছো? সেই মার্কেটে তোমার নানা ধরনের জিনিস পাওয়া যায়। তোমাদের এই ড্রেস, 3 পিস, সালোয়ার কামিজ, ব্লাউজ, ওড়না সব পাওয়া যায়, মিনি স্কার্ট। তুমি যদি বড়, তোমার হেভি স্মার্ট লাগবে। তো এইসব ড্রেস, 3 পিস, স্কার্ট, সিনেমা, খাবার দাবার এগুলোর আয়োজন কে করবে? মানে খরচ বরচ আমি নিজে স্বয়ং মি। তা আপনি আমার জন্য এত টাকা খরচ করবেন, তাতে আপনার লাভ কি? শুধু একটি কারণে, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আমি একটা কথা বলি। বলো। আপনার মতন বাপের বয়সী লোকের সাথে ফ্রেন্ডশিপ করার কোনো রকম ইচ্ছা আমার নাই। ক্লিয়ার? আমার আর কখনো বিরক্ত করবেন না। 1 মিনিট, ভুল বুঝে যাইও না। একটা কথা শুনিয়ে রাখবা, পুরুষ মানুষের চুল পাকা কিন্তু বয়স না, বুঝছো? যার যত বেশি টাকা যে পুরুষের, সেই পুরুষের বয়স তত কম। কথাটা মনে রেখে যাও। বকুলি, টাকার যে কত পাওয়ার তুমি বুঝবা না, যারা বুঝছে তারা বুঝবে। তুমি আমার টাকার পাওয়ারে দেখবা কি করছো। হারামজাদা, কাক। নাম শুনেই তো জিভে জল এসে যাচ্ছে, কিন্তু তুমি ডিউটিতে যাবে না আমি আজ ডিউটিতে যাব না। কেন? মামুনিরে দেখুন। আপা, মামুনিরে দেখেছেন? কি সুন্দর একটা প্রজাপতির লাহান সারা বাড়িময় ঘুরে বেড়ায়। আমার কি যে ভাল লাগে। আপা, আপনি মিথিলারে ছাইরা জেলে থাকতে পারবেন? তার চাইতে ভালো ওরে আমার কাছে রাইখা যান। আমি মেলা আদর যত্ন করে ওরে রাখবো, কোনো অসুবিধা হবো না। আমি খুব তাড়াতাড়ি বের হয়ে আসবো জামিন নিয়ে। আর তোমরা অবশ্যই দেখতে যাবে মিথিলাকে, কেন যাবে না? আমি তোমাদেরকে বাসার ঠিকানা দিয়ে যাব। কিন্তু তোমাকে বলছি, এত ইমোশনাল হওয়া ভালো না। আমি আগামীকাল পর্যন্ত কোনো কাজে যাব না। এতে আমার চাকরি থাক আর না থাক, আমি গতর খাটনির কাজ ভালোই জানি। অতএব কাজের আমার কোনো অভাব হবে না। এই চাকরি যদি চলেও যায়, আমি নতুন চাকরি জোগাড় করতে পারবো। এইটা নিয়ে আপনি ভাইবেন না। আপা, চা খাইবেন? দরবেশ আছে, বানিয়ে দেবে। আমি যাই তাহলে মিথিলারে দেখি ও কি করতেছে। যাও। মামনি, তুমি কি করো? আসো, আমি তোমার সাথে খেলাধুলা করব। মিথিলা মামুনি, তুমি একলা একলা খেলাধুলা করছো। লাল ঝুটি কাকা তুয়া ধরেছে যে বায়না। চলো চলো চলো, আমরা দুজন মিলে একসাথে ছাদে ওই আমরা বাঘ ভাল্লুক খেলো, ঠিক আছে? চলো 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 চলো। মিষ্টি লয়ে কই যাও? গুলবদনের বাড়ি। বকুলি যতদিন আমার সাথে সম্পর্কে রাজি না হবে, সেই বাড়িতে এক নাগারে যাইতেই থাকবে। কিসের প্যাকেট জানো? 3 পিস, ওড়না, ব্যান্ড, শার্ট, মিষ্টি, জাম্বুরা, মানে বিভিন্ন কিছু প্যাকেট যাবেই যাবেই। আমি তোদেরকে দেখাইতে চাই টাকার কত পাওয়ার। হাউ মেনি ভ্যালি, হাউ মেনি ই। আসি তাইলে, হ্যাঁ? যাও। ঠিক আছে, গানটা ভালো লাগাইছো। যাই।
আমার মনে হয় কি, এত সবুজ যখন, বকুলি তো তরুণী কচি, মনে এই বিছানায় শোয় না? হে বিছানা, তুমি মরে করেছো মহান। ভালো আছেন না? জি বহেন। আরে আপনি আইছেন, এই মানে যে আবার মিষ্টি মুষ্টি আনছেন কেন? তাহলে আমি কি আনবো বলেন? না মানে অসুবিধা নাই, মানে বিষয় হয়েছে কি, আমাকে ওই যে জ্ঞানদের বাপে মিষ্টি মুষ্টি খাইবার পারে না, মানে হচ্ছে যে এত ডায়াবেটিস, মিষ্টি খাইবার পারে না। খুবই ভুল হয়ে গেছে বুঝছেন। আমি একটা শিক্ষিত মানুষ হওয়ার পর ধরতে পারলাম না যে আসলে তাহলে আমি করি মোড়ের দোকান থেকে আপনি মনে করেন যে আমি নিয়ে আসি, ওই বিরিয়ানি নিয়ে আসি বুঝছেন। হ্যাঁ ভাই, আরে না না না, বহেন এখনই আইছেন, এখন যাবেন কেলা, মানে যে বহেন, মানে রেস্ট লন, পানি পুনি খান, একটু না বিশ্রাম কইরা। মনে করেন যে ওই বিরিয়ানি আইন নিয়ে সবাই একসঙ্গে একটা মজমা করিয়ে খামো না বুঝছেন। এটা বেশ বেশ ভালো বুদ্ধি হয়েছে আর কি। আরে এইটা নিতেছেন কেলা? আপনি না বলেন যে দুলা ভাই মিষ্টি খানে ডায়াবেটিস, এটা ফেরত দিয়ে আমি বিরিয়ানি আনি। হ, জ্ঞানদার বাপের ডায়াবেটিস তো কি হইছে? আমি তো মিষ্টি খাই, মানে হইতাছে আমার বোনরাও খায়। আপনি যান কাচ্চি লই আহেন। ঠিক আছে আমি কিন্তু মানে ওয়েট করছি। ঠিক আছে তাড়াতাড়ি আহেন। করছি। আরে পড়শি, কেমন আছো? তোমার কোনো নতুন খবর টবর আছে? ভালোই তো বলছো পড়শি, নতুন কোনো খবর নাই। সর্দার আলী তো ওই যে মহিলার ফুড ফরমাস খাটতে 24 ঘন্টা ব্যস্ত থাকে, কিন্তু ইদানিং জব্বর আলী নামে একজনের সাথে আমার বিভিন্ন পয়েন্টে দেখা হইতেছে। এইটা অবশ্য তোমার দেওয়ার মতন একটা খবর। ইন্টারেস্টিং। আচ্ছা, কোন জব্বার আলী? ওই যে আমাকে মজু ভাইয়ের দোকানে যে চা খাইতে আসে রেগুলার, আর চিনি নিয়ে এসে ঝগড়া করে, সেই জব্বার আলী? লোকটার টাকা পয়সা আছে, কিন্তু খুবই কিপটা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ইদানিং সে মিষ্টির প্যাকেট পকেট নিয়ে আমাকে বাসা যাতায়াত শুরু করছে। ওরে বাপরে, ঘটনা এত দূর ঘটাই গেছে, আমরা কিছুই জানলাম না। কিন্তু ওনারা দেখে তো অনেক বয়স্ক মনে হয়, আমার তো মনে হয় বউ বাচ্চাও আছে। আরে সবই আছে। কিছু লোক থাকে না, যখন টাকা পয়সা থাকে না বিয়ে করে, আবার যখন একটু টাকা পয়সা হয় তখন সুন্দরী যুবতী বই না ঘোরাফেরার ইচ্ছা হয়, সেরকম সুন্দরী বউয়ের ইচ্ছা হয়েছে আর কি জব্বর আলীর, বুঝছো? একদম ঠিক কথা কইছো। আচ্ছা তোমার খবর কি? আমার খবর ভালো নেই অত। সাগর ভাই কেমন আছে? সাগর ভাই, ওই সাগর ভাইয়ের লগে না আমার আর পোষাইবো না। কেন কিসে? আরে জানো না তো, সাগর ভাইয়ের গায়ে কতটা দেখতে যতই বড় মনে হয় না, আসলে সে একটা ভিতুর ডিম। সর্দার ভাই একদিন ধমক দিছিল, ওই ধমকের লগে পুরো কাবু হয়ে গেছে। আচ্ছা আমার একটা বিষয় বলো, এই সর্দার আলী গণহারে সবাই দাবড়ায় বেড়াইতেছে কি, মানে কোন সাহসে? এইটা তো ঠিক কথা কইছো, আমি তো ভাবে দেখি নেই। দাঁড়াও, সর্দার ভাইয়ের দাবরানি বন্ধ করার ব্যবস্থা করতেছি, তারা কবজা করার একটা কৌশল বের করতেছি। এই দেখো দেখো দেখো, তোমার জবরা লেগেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন?